পরিবারের যে রেলের কর্মচারীদের যারা অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে রত, আমরা সেই সব সদস্যদের বা আমাদের যারা সহকর্মী রয়েছেন বিভিন্নভাবে যারা অবসরপ্রাপ্ত তাদের নানা রকম সমস্যা আসে রিটায়ার করার পর, চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে, সেগুলো যাতে কীভাবে সমাধান করা যায় এদের পরিবারের মধ্যে আলোচনা করে, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা কোনো ট্রেড ইউনিয়ন নই, ট্রেড ইউনিয়নের শাখা সংগঠনও নই, আমরা কোনো রাজনৈতিক দলেরও সদস্য নই, সংগঠন নই। আমরা আমাদের রেল পরিবারটা হচ্ছে আমাদের রেলের যারা আমাদের কর্মী, আমাদের সহকর্মী, সে যে কোনো রেলেরই হোক, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন, মেট্রো, প্রত্যেককেই এই পরিবারের সদস্য হতে পারেন। এবং আমরা ইতিমধ্যেই আমরা গত মাস দেড়েক আগে আমরা কয়লাঘাটা একটা সভা করেছিলাম, 40 আমাদের সদস্যরা এসেছিলেন। বিশেষ করে আমাদের সামনে যে আসল সমস্যা যেটা রয়েছে, বিশেষ করে আমরা যারা অবসরপ্রাপ্ত আছি, সমস্যাটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। আমাদের রেল অ্যাডমিনিস্ট্রেশন একটা করে অমিত কার্ড ধরে দিয়েছে। অমিত কার্ড আমরা নিয়ে মহা আনন্দই আছি, নাচানাচি করছি, অমিত কার্ড পেয়ে গেছি। কসবান হাসপাতালের একটা বিরাট লিস্ট আমাদের সামনে ধরিয়ে দেওয়া হচ্ছে। BM বিড়লা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, মেডিকা থেকে পেয়ারলে, সব হসপিটালের নাম সব ধরিয়ে দেওয়া আছে। আমরা মহা আনন্দে আছি, সেখানে গেলে আমরা ট্রিটমেন্ট পাবো। এই যদি স্ট্রোক হয়ে যায়, ঝাট করে নিয়ে যাবে, ঝাট করে চিকিৎসা হবে, বাইপাস হয়ে যাবে, কিন্তু ঘটনাটা তা না হয়। আমার সেই জন্য আমরা ওই মিটিংয়ে বিভিন্নভাবে আলোচনা করে আমরা একটা কমিটি তৈরি করেছিলাম, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, 4-5 জনকে নিয়ে। তারা বহুবার তারা নিজেদের মধ্যে বসেছে এবং তারা বিভিন্ন কর্পোরেট হাসপাতালগুলোতে, BP পোদ্দার থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, মেডিকা থেকে আরম্ভ করে BM বিড়লা থেকে, সমস্ত কর্পোরেট হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো যা রয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা যোগাযোগ করেছেন, করে কী কী আমরা সেখান থেকে পাবো অমিত কার্ডের পরিবর্তে, অমিত কার্ডের বিনিময়, বা CGHS যেটা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, সেটার সাথে আমাদের কোনো প্রাপ্য আছে কি না, এগুলো আমরা জানার চেষ্টা করেছি। ওখান থেকে আমাদের গত মিটিং থেকে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিশেষ করে আমরা তো বেশি কিছু করতে পারবো না রেল পরিবার থেকে। আমরা তো রেল অ্যাডমিনিস্ট্রেশনকে একটা ডেমনস্ট্রেশন দেবো আমরা রেল পরিবারের সদস্যরা। আমরা দুটো ট্রেড ইউনিয়ন রয়েছে রেলের, NFIR রয়েছে, AILF রয়েছে, সাউথ ইস্টার্ন মেন্স ইউনিয়ন রয়েছে, সাউথ ইস্টার্ন মেন্স কংগ্রেস রয়েছে, ইস্টার্ন মেন্স ইউনিয়ন, মেন্স কংগ্রেস, মেট্রো রেলের দুটো ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নগুলোকে আমরা চিঠি দেবো যে এই ব্যাপারটা আপনারা দেখুন ইউনিয়ন থেকে, কারণ আমাদের দৌরাত্ম তো বেশি থাকবে না, আমরা বেশি দূর এগোতেও পারবো না। আমরা রেল মিনিস্টারকে দেবো, আমরা ফাইন্যান্স মিনিস্টারকে দেবো, আমরা বিভিন্ন জায়গাগুলোতে আমরা এই চিঠিগুলো দেবো, যাতে একটা চাপ সৃষ্টি করা। আমাদের কাছে কিছু কিছু তথ্য এসছে, বিশেষ করে সেন্ট্রাল রেল থেকে আমরা যেটা তথ্যটা পেয়েছি, যে সেন্ট্রাল রেল যেসব জায়গা কর্পোরেট হাসপাতালের সাথে মৌ করেছে, সেখানে কেন সরাসরি গেলে ট্রিটমেন্ট তারা পাচ্ছে। সেন্ট্রাল রেল, ওয়েস্টার্ন রেল, সাদার্ন রেল, তারা ট্রিটমেন্টগুলো পাচ্ছে। কিন্তু আমাদের সাউথ ইস্টার্ন বা ইস্টার্ন বা মেট্রো রেলে যাদের সাথে আমাদের মৌ রয়েছে, কেউ দু একটা কেস বলে, কেউ বলছেন আমি মেডিকায় গিয়ে ভর্তি করেছি অমিত কার্ডে, দু একটা কেস ঘটনা, সেটা অ্যাজ এ জেনারেল নয়, বেসিক্যালি জেনারেল নয় সেগুলো। সেই জন্য আমরা চাইছি যে এই ব্যাপারটা রেল অ্যাডমিনিস্ট্রেশন খোলাখুলি জানা, যে আমাদের অমিত কার্ডকে যে ফেসিলিটিগুলো দেওয়ার কথা বলা হচ্ছে, এবং যে মৌগুলোতে আমাদের হসপিটালের সাথে যে লিস্ট দিয়েছি, সাউথ ইস্টার্নের সাথে কাদের মৌ আছে, চুক্তি হয়েছে, ইস্টার্নের সাথে কাদের হয়েছে, হরিরঞ্জন ঘোষ হয়েছে মেট্রো রেলের, ও বলেছে তাদের সাথে কোন হাসপাতালের সাথে, কর্পোরেট হাসপাতালের সাথে চুক্তি আছে, সেখানে গেলে আমরা কি পাবো, আমরা সরাসরি সেখানে যেতে পারবো কি না, এইগুলো ব্যাপারগুলো রয়েছে। এগুলো উত্তান ডিটেলসে বলবেন, একটা উত্তান সিনপসিস তৈরি করেছেন আলোচনা করার মধ্যে দিয়ে। আমি আপনাদের আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা সব অবসর হয়ে গেছি, দীর্ঘদিন লোকের সাথে কারোর সাথে দেখা হয় না। আর সব পুরোনো বন্ধুদের সাথে ইসলামের অনেকেই এসছেন, আমাদের বোনেরা এসছেন, দিদিরা এসছেন, একই কয়লাঘাটে আমরা ছিলাম। প্রতিদিন আমাদের দেখা হতো ক্যান্টিনের সামনে, দিদিরা রয়েছে ক্যান্টিনের সামনে দেখা হতো আমাদের। আজকে দেখা হয়, ভালো লাগছে আমাদের। আবার অনেককে আমরা হারিয়েছি, এর মধ্যে আমরা অনেককে হারিয়েছি, আমাদের সহকর্মী তাদের চলে গেছে আমাদের ছেড়ে। কিন্তু এইটা আমরাও চাইছি যে আজকে সবার পরে আমরা চাইছি আরও 2 মাস পরে, 2-2.5 মাস পর আরেকটা আমরা করতে পারি, শীতকালে আমরা আরেকটা করতে পারি, সেটা গেট টুগেদার, বিশাল আকারে একটা গেট টুগেদার করতে পারি। এবং সেখানে এই সমস্যাটা থাকবে, সমস্যাটা কিন্তু আমাদের লড়ে যেতে হবে, আমাদের সমস্যাটা
তো এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ উত্তানকে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। উত্তান তার বক্তব্য রাখবেন, যে আলোচনাগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে আলোচনাগুলো নিয়ে এসছে সেগুলো রাখবেন, তারপর আপনাদের প্রশ্ন থাকলে আপনার সেগুলো